বীর রোগের আক্রান্ত বাইবাদাটিরে লইয়া পিঠা মেলাটা অনেকক্ষণে ঘুরছি। আমাদের বাঙালি পিঠার ভালোবাসার আবেগে রাত 12টা বাজে ডেরা দুবাই আয়ে পড়ছি আজকে বাঙালি পিঠা খাওয়ানোর লাগিয়া। আর যে কতক্ষণ ধৈর্য ধরে থাকতে হইব নিজের মাতৃভূমি বাঙালি পিঠা খাইতে হইলে। ওরে ফাইনালি দীর্ঘ অনেকক্ষণ পরে বাঙালি পিঠা আয়েই পড়লো। এই প্রবাসের মাটিতে বাঙালি পিঠার কতটা পরিমাণ মূল্য, টিসুর চাইতেও পাতলা আমাদের এই বাঙালি পিঠাটা রে। এই বাঙালি পিঠার লগে আরো আছে গরম গরম হাঁসের মাংস। হাঁসের মাংসের কালারটা দেখা জির বাটা দিয়া পানি আয়ে পড়ছে আমার। গরম গরম পিঠার লগে গরম গরম হাঁসের মাংস রে। ফুড ব্লগাররা যেভাবে রিভিউ দেয় এইভাবে রিভিউ না দিতারলেও আসলে অত্যন্ত টেস্ট হইছে। হাঁসের মাংসের সাথে আছে বাঙালি পিঠা। দীর্ঘ অনেক দিন পরে বাঙালি পিঠার সাথে হাঁসের মাংস পাইয়া এক একটা খাইয়া সিরা বিরা লাইতাছে না মজা। ও তার ব্যাপারে দিকদা হাঁসের রান্ডিরে চাবাইতাছে করকরাইয়া মজা। দুবাই আওয়ার পর দিকা জাল না খাইতে খাইতে জাল খাওয়া বুইলা লাইছি। তীব্র পরিমাণ জাল হইছে। এক একটার চেহারা দেখেন কি অবস্থা, একেবারে ফাকনা টমাটোর মতো লাল হয়ে গেছে। হেলে হেলে যে পরিমাণ জাল খাইতাছি খেলাটা পরে না বুঝা তার বে জালে এখনই কাফাকাফি লাগাইয়া দিছে। যত জাল আর যত কিছু অনাকে রে আমরা হইছে বাঙালির প্রেমী, তাই বাঙালি কিছু পাইলে ছাড়তাম পারি না।